আসসালামু আলাইকুম। আমরা এবার ওহিদ যুদ্ধ যেখানে হয়েছিল সেই অংশটা পরিদর্শন করছি। এই অংশটাতে ওহিদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখন সেখানে একটা মসজিদ নির্মিত হয়েছে, এটা হচ্ছে সেই মসজিদ। পিছনে এই দিকটা আমরা দেখতে পাচ্ছি পাহাড় রয়েছে, পাহাড়ের একটা সারি। উহুদ যুদ্ধে যখন প্রায় মুসলমানদের বিজয় নিশ্চিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিলেন যুদ্ধ চলমান অবস্থায় যে তার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটা অংশের দায়িত্ব যাতে সাহাবীরা না ছাড়েন। কিন্তু বিজয় প্রায় নিশ্চিত ভেবে সাহাবীরা যখন গনিমত মাল সংগ্রহের জন্য অস্থির, ঠিক তখনই পেছন দিক থেকে অতর্কিত চোরাগত হামলা করে কাফি সম্প্রদায়েরা, এবং তাতে করে ওই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এটা হচ্ছে সেই সাহাবীদের কবরস্থান। আমরা ওইটার কাছাকাছি যাচ্ছি। এটা হচ্ছে সেই 70 জন সাহাবীর কবরস্থান, সেই শহীদদের কবরস্থান এটা। এবং একটু দূরেই যে পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা, ওদিকটাতে প্রতিরোধ স্বরূপ তীরন্দাজ বাহিনী যারা ছিল তাদের অবস্থানটা ছিল ওই পাহাড়টা অংশে। পাহাড়ের পরেই একটা পরীক্ষা আছে, ওদিকটা দিয়েই যুদ্ধ যখন প্রায় পরাজয় বরণ করছে কাফিরা, ঠিক তখনই পেছন দিক থেকে অতর্কিত হামলা করে তারা, এবং 70 জন সাহাবী, প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করে। Ini Ustadz Sukaroman ini dari Taif ke sini dibelinya roman lu. জবলে রুমা ওই পাহাড়টাতে ছিল তীরন্দাজ বাহিনীদের অবস্থানের স্থান। Kibla iba na to, kibla uban. আমরা কবর দেখলেই কিছু কাজ করে যা বৈধ নয়, যা করা উচিত এবং অনুচিত তার একটি নির্দেশনা এই সাইনবোর্ডে রয়েছে। ধন্যবাদ সবাই।